আসলে কি আমরা সবকিছু জানি কিন্তু সহজে কোনো কিছু মানতে চাই না। এই ধরুন সিগারেট খেলে অসুবিধা হয়, ক্যান্সার হয়, তাছাড়া আরও অনেক ধরনের রোগ হয়। তারপরেও কি কেউ খাওয়া বন্ধ করছে? কেউ খাওয়া বন্ধ করে নাই। সো তাদের ভোক্তা আরও বেড়ে যাচ্ছে। প্রতি বছর সিগারেটের দাম বাড়তেছে কিন্তু মানুষ খাওয়া বন্ধ করতেছে না। কমটাই আমরা জানি রাত জাগলে শরীরে অনেক ধরনের অসুবিধা হয়, শরীরে অনেক ধরনের সমস্যা হয়। খুব অল্প বয়সী বৃদ্ধ চেহারা ধারণ হয়ে যায়, চুল পাকে, আরও অনেক ধরনের সমস্যা। তারপরেও ওই ডিজিটাল যুগে এসে মানুষ কি রাত জাগা বন্ধ করছে? কেউ বন্ধ করে নাই। দিন যত যাচ্ছে ডিভাইসগুলো আপডেট হচ্ছে, নেটওয়ার্ক আপডেট হচ্ছে, মানুষ রাত আরও বেশি জাগা শুরু করছে। আমরা জাতি হিসাবে এইসব জায়গায় অনেক পিছিয়ে। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের খাবার। আমরা বাঙালি জাতি, বাঙালি মানুষ, আমরা আমাদের নিজেদের খাবারে বিষ মিশাই। আমরা কতটা নিম্ন জাতি আপনি চিন্তা করে দেখেন। আমরা আমাদের খাবারে ফরমালিন মিশাই। খাবারে যে কত ধরনের ভেজাল হয় এর কোনো সীমা নাই। আপনি নিউজ পোর্টালগুলো ঘুরলে দেখতে পাবেন বিভিন্ন সময় বিভিন্ন সরকারি সংস্থাগুলো চেষ্টা করে এসব বিষয়কে, এসব ২ নম্বরি জালিয়াতি এগুলো ধরার জন্য এক সাইড দিয়ে ধরে আর এক সাইড দিয়ে শুরু করে দেয়। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আসে এবং তারা এই খাবারে ভেজাল মেশানো কেউ বন্ধ করে না। শিশু খাদ্য, বাচ্চাদের যে মুখরোচক খাবারগুলোয় কী ধরনের কেমিক্যাল মিক্স করা হয় এটা আপনি যদি জানেন শরীর আঁতকে উঠবে। খাবারের সাথে কাপড়ের রং মিশানো হয়। যদি হয় আমাদের বাঙালি জাতির অবস্থা, আমাদের নিজেরাই নিজেদেরকে ক্ষতি করতেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাদেশ আমরা রেখে যাব আমরা আসলে জানি না। আমাদের জায়গা থেকে আমি অ্যাটলিস্ট কথা বলতেছি।